এবি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। ডাকসু নির্বাচনের ফলাফলকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছেন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, এই ফলাফলের মাধ্যমে ছাত্র সমাজের প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি। নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, অনেক কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, এমনকি ভোট গণনার সময়ও স্বচ্ছতা ছিল না। হাসনাত আবদুল্লাহ প্রশ্ন রেখে বলেন, যদি ছাত্রদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ না হয় তবে এই ফলাফল কতটা গ্রহণযোগ্য? তিনি আরও জানান, সাধারণ শিক্ষার্থীদের মতামতকে পাশ কাটিয়ে ক্ষমতাসীনদের ইচ্ছামতো ফলাফল তৈরি করা হয়েছে। তার অভিযোগ, নির্বাচনের আগেই ফল নির্ধারণ করে রাখা হয়েছিল। শিক্ষার্থীরা পরিবর্তন চাইলেও তাদের সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, প্রশাসন নিরপেক্ষ না থেকে একপেশে আচরণ করেছেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ডাকসুর ইতিহাস গণতন্ত্র, অথচ এবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান, বলেন, আপনারা চুপ থাকবেন না, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি তিনি ফলাফল পূর্ণ মূল্যায়নের দাবি জানান। তার এই বক্তব্য ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ঝড় উঠেছে। অনেকে মনে করেছেন, এই প্রশ্নই ভবিষ্যতে ডাকসুর বৈধতা নিয়ে বড় বিতর্কের জন্ম দেবে। এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।